হৃদয়ে লেখা তোমার সে নাম কোনোদিনও মুছে যাবে না। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানেই তোমাকে। অমর নায়ক সালমান শাহ, যে কিনা ধূমকেতুর মতো উদয় হয়ে আবার ধূমকেতুর মতোই বিদায় নিয়েছে। 1993 সালে প্রাণপ্রিয় এই নায়কের চলচ্চিত্র জগতে উদয় ঘটে। মোট 27টি সুপারহিট সিনেমা তার 4 বছরের ক্যারিয়ারে তার ভক্তদেরকে সে উপহার দেয়। ভক্তদের হৃদয়ের বড় একটা স্থান দখল করে 1996 সালের 6 সেপ্টেম্বর অকালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এই মহানায়ক। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, ফিরে যাব না আজকে ঘরে। সালমান শাহ 27টি সিনেমার মধ্যে 24টি সিনেমাই শাবনূরের সাথে জুটি বেঁধে কাজ করেছে। আজ আমরা সালমান শাহ শাবনূরের জনপ্রিয় কিছু গানের অংশ আপনাদেরকে শোনাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। সালমান শাবনূর জুটির প্রথম সিনেমার নাম তুমি আমার। 1994 সালে সিনেমাটি শুভ মুক্তি হয়। তুমি আমার সিনেমাটি পরিচালনা করেছেন জহিরুল হক ও তমিজউদ্দিন রিজভী। চিরদিন তোমায় আমি ভালোবেসে যাব। সালমান শাহ শাবনূর জুটির তুমি আমার ছবিটি সুপারহিট হওয়ার পর সেই 1994 সালে সালমান শাবনূর জুটির আরও 2টি সিনেমা মুক্তি পায়, সুজন সখী ও বিক্ষোভ। ফারুক ও কবরী জুটির সাদা কালো সুজন সখীকে পুনর্নির্মাণ করা হয় শাবনূর ও সালমান শাহকে দিয়ে। এই রঙিন সুজন সখী সিনেমাটিও দারুণভাবে ব্যবসা সফল হয়েছিল। আর রঙিন সুজন সখী সিনেমাটি পরিচালনা করেছিলেন শাহ আলম কিরণ। মোহাম্মদ হান্নান পরিচালিত বিক্ষোভ সিনেমাটিও 1994 সালে মুক্তি পায়। এই জুটিটি যখন ক্যারিয়ারের তুঙ্গে তখন 1995 সালে মুক্তি পায় স্বপ্নের ঠিকানা সিনেমাটি। এম এ খালেক পরিচালিত স্বপ্নের ঠিকানা সিনেমাটি সুপার ডুপার হিট হয়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্বপ্নের ঠিকানা দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। 1995 সালে সালমান শাবনূর জুটির মহামিলন সিনেমাটিও শুভ মুক্তি পায়। একদিন দুই দিন তিন দিন পর আমারই ঘর হবে তোমারই ঘর। আর মহামিলন সিনেমাটি পরিচালনা করেছিলেন দিলীপ সোম। আকাশে আকাশে বাতাসে বাতাসে এই তো খবর শুধু। মহামিলন সিনেমার পরেই বিচার হবে, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, এই সিনেমাগুলিও 1995 সালে মুক্তি পায়। শাহ আলম কিরণ পরিচালিত বিচার হবে সিনেমাটি একটি সুপারহিট সিনেমা। আমি যে তোমার কাছে এসে নাও জেনে না। এই সিনেমাতে সালমান শাহ শাবনূরের অভিনয়টা ছিল দারুণ। হৃদয়ের মাঝে আমি রেখেছি করে তুমি এসে যাও রে। এবং এই সিনেমার প্রতিটি গানই ছিল অসাধারণ। তোমাকে চাই সিনেমাটি মতিউর রহমান পরিচালিত একটি ব্লকবাস্টার হিট সিনেমা। বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কি নিলাম নাকি রূপা কি। তোমাকে চাই সিনেমার প্রতিটি গানই ছিল অতুলনীয়, যে গানগুলো এখনো মানুষের কানে বাজে বারবার। বাদল খন্দকার পরিচালিত স্বপ্নের পৃথিবী, এটাও একটি ব্লকবাস্টার হিট সিনেমা। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর। আর এই সিনেমার তুমি আমার মনের মানুষ এই গানটি ছিল
অসাধারণ। অন্তরের অন্তর তুমি আমায় কইরো না কো কোনদিনও। 1996 সালে জাকির হোসেন রাজু পরিচালিত সালমান শাবনূর জুটির জীবন সংসার সিনেমাটি মুক্তি পায়। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জীবন সংসার সিনেমাটি সালমান শাবনূরের কালজয়ী একটি সিনেমা। চারপাশে যেদিকে তাকাই সেখানেই তোমাকে। যে সিনেমার গানগুলো দর্শকদের হৃদয়ে কম্পন তুলে দেয়। 1996 সালে এম সরকার পরিচালিত চাওয়া থেকে পাওয়া সিনেমাটি সালমান শাহর স্মরণীয় একটি সিনেমা। যে সিনেমার শেষের শুটিংটুকুই সালমান শাহর আর করা হয়নি। অনেকগুলো গানের শুটিং সালমান শাহ করতে পারেনি, তবে চাওয়া থেকে পাওয়া সিনেমার গানগুলোও ছিল অসাধারণ। আমার সুন্দর মানুষ একটা কথা শোনো। 1997 সালে সালমান শাহ শাবনূর জুটির প্রেম প্রিয়াসী, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু ও বুকের ভিতর আগুন সিনেমাটি মুক্তি পায়। বুকের ভেতর আগুন সিনেমাটি পরিচালনা করেছে ছোটকু আহমেদ। আকাশে থাকে তারা যেমন, তুমি আছো তেমন দু চোখে। বুকের ভেতর আগুন সিনেমার অর্ধেক অংশ করেই সালমান শাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিল। আনন্দ অশ্রু সিনেমাটিও প্রায় শেষ অংশটুকু করতে না পেরে সালমান শাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আনন্দ অশ্রু সিনেমারও বেশ কিছু গান সালমান শাহ করতে পারেনি। থাকতো যদি প্রেমের তাছাড়া স্বপ্নের নায়ক সিনেমাটিও কিছু অংশ করে সালমান শাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি, নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি। প্রেম প্রিয়াসী সিনেমারও অর্ধেকটা করে সালমান শাহ বাকি অর্ধেক করতে পারেনি। হাজারে হাজার বেঁচে থাকা। জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, প্রেম প্রিয়াসী, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, বুকের ভেতর আগুন এই সিনেমাগুলো সালমান শাহর মৃত্যুর পর মুক্তি পেয়েছিল। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখ। মৃত্যুর সময় তার বয়স ছিল 25 বছর। আর দীর্ঘ 25 বছর ধরে আমরা হারিয়ে ফেলেছি আমাদের প্রিয় নায়ক সালমান শাহকে। আজ বেঁচে থাকলে 50 বছর বয়স থাকতো আমাদের এই মহানায়কের। সালমান শাহ বেঁচে থাকলে হয়তো তার আরো অনেক সুপারহিট সিনেমা আমরা দেখতে পেতাম। ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে। দীর্ঘ 25 বছরে বাংলাদেশে সালমান শাহর মতো কোনো নায়ক আসেনি, আর এক যুগেও এরকম নায়ক আসবে কিনা আমি জানি না। তবে আমি বলবো সালমান শাহ একজন, তার জায়গায় কেউ কখনো দখল করতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। সালমান শাহ মরে গিয়েও বেঁচে আছে তার ভক্তদের হৃদয়ে। আজও তার ভক্তরা তার পুরনো সিনেমাগুলো দেখে তাকে স্মরণ করে, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে।